দর্শক বন্ধুরা, রাঁধুনি কেরামতি চ্যানেলে ওরিও বিস্কুট দিয়ে কেক রেসিপি নিয়ে এসেছি। প্রথমে বিস্কুটগুলো আমি প্যাকেট থেকে খুলে একটা থালার উপরে রাখলাম। এবার বিস্কুটগুলো থেকে ক্রিমগুলোকে আলাদা করে রাখলাম। প্রত্যেকটা বিস্কুটের ভেতর থেকে ক্রিমটা আমি চাকু দিয়ে তুলে আলাদা করে রাখলাম, সাদা ক্রিমটা। এবার বিস্কুটগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। দিয়ে যে বাটিতে কেকের ব্যাটার করব সেই বাটিটার মধ্যে বিস্কুটের গুঁড়োটা ঢেলে রাখলাম। দিয়ে হাফ কাপ মতো চিনি আবার পেস্ট করে নিলাম মিক্সিতে। দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে ঢেলে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে বিস্কুটের গুঁড়ো চিনির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি দুধটা আগেই গরম করে রেখেছিলাম, হালকা উষ্ণ গরম আছে। সেই দুধটা অল্প অল্প করে আমি দেবো আর মাখবো। অল্প অল্প করে দিয়ে আমি কেকের ব্যাটারটা তৈরি করব, একসঙ্গে বেশি দেব না। এইভাবে চামচ দিয়ে একদিকে চামচটা ঘুরিয়ে মাখতে হবে, একভাবে ভালো করে আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে। অল্প অল্প করে দুধ দিয়ে মাখতে হবে। অল্প অল্প করে দুধ মিশিয়ে আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে। বন্ধুরা দেখুন, আমি আবার একটু দুধ দিচ্ছি, একবারে বেশি দুধ দেব না। দিয়ে এইভাবে আমি চামচ দিয়ে ব্যাটারটা মেখে নিচ্ছি। চামচটাকে একদিকে ঘোরাতে হবে, একদিকে ঘুরিয়ে মাখতে হবে। কেকের ব্যাটারটা একদম ঘনও হবে না, আবার পাতলাও হবে না, মাঝারি। এইভাবে আমাকে ব্যাটারটা তৈরি করতে হবে। বড়দিন উপলক্ষে আমার এই রেসিপিটা, ওরিও বিস্কুট দিয়ে কেক। এই রেসিপিটা কেকটা স্পঞ্জি হবে, খুব ভালো হবে। আমি আগে করেছি বাড়িতে। এবার আমি গ্যাসে কড়াই বসালাম। দিয়ে কড়াইটাকে আমি গ্যাস বাড়িয়ে 5 মিনিট মতন গরম করে নেব। 5 মিনিট মতন কড়াইটাকে দিয়ে কড়াইয়ের মাঝে আমি লবণ দেব। লবণটা চারিদিকে ছড়িয়ে দিলাম। চারিদিকে লবণটা ছড়িয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাঁধুনি কেরামতি চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবার আমি লবণের মাঝখানে একটা স্ট্যান্ড বসালাম। বসিয়ে কড়াইটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট গরম হতে দিলাম। দিয়ে আমি কেকের ব্যাটারের মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিলাম। দিয়ে আবার ভালো করে একই পাশে চামচটা ঘুরিয়ে আবার ভালো করে মেখে নিলাম ব্যাটারটাকে। আবার ভালো করে চামচ দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ব্যাটারটা আবার একটু মেখে নিলাম চামচ দিয়ে। চামচ দিয়ে ভালো করে এটা আবার ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, যত ব্যাটারটা ফেটাবো আমি তত আমার কেকটা স্পঞ্জি হবে, নরম হবে। এবার যে পাত্রে আমি কেকটা বানাবো ওতে একটু সাদা তেল দিয়ে বাটিটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা সারা বাটিতে মাখিয়ে নিলাম। দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম। বাটির মধ্যে একটু ময়দা ছড়িয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে নিলাম। এবার ব্যাটারটা ঠিক পাত্রের মাঝখানে ঢেলে দিলাম। পুরো ব্যাটারটা বাটির মাঝখানে ঢালতে হবে। বাটির মাঝখানে পুরো ব্যাটারটা আমি ঢেলে দেবো। এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন কেক খেয়ে কেমন লাগলো। এবার আমি ঢাকনা সরিয়ে স্ট্যান্ডের ওপরে
বাটিটা বসিয়ে দিলাম, কেকের বাটিটা দিয়ে চাপা দিয়ে দিলাম। ঢাকনার উপরে ছিদ্রটা একটা কাগজ দিয়ে দিয়েছি। এবার 30 থেকে 35 মিনিট মতো হতে দিয়েছি। তারপর আমি চামচের পেছন দিয়ে দেখলাম পুরো পারফেক্ট কেকটা তৈরি হয়ে গেছে। এবার অন্য পাশে আমি বাটিতে একটু দুধ নিয়েছি, দিয়ে তার মধ্যে চকলেট দিয়েছি, দিয়ে চকলেটটাকে একটু গুলে নিয়েছি। কোকো পাউডার চকলেটটাকে আমি ক্যাডবেরিটাকে একটু গুলে নিয়েছি দুধ দিয়ে। দিয়ে কেকটা প্লেটে ঢাললাম, ঢেলে তার উপরে চকলেটের গুঁড়ো দিয়ে দিলাম, গোলা চকলেটটা পুরো কেকের উপর দিয়ে দিলাম। এবার চিনির গুঁড়োটাও তার উপরে পাশ দিয়ে দিয়ে দিলাম। মাঝখানে সাদা ক্রিমের ওটা বসিয়ে দিলাম। চারিধারেও এই সাদা ক্রিমের যেগুলো তুলে রেখেছিলাম বিস্কুটের মাঝখান থেকে, সেই ক্রিমগুলো বসিয়ে দিয়েছি। আর মাঝখানেটা একটা চেরি বসিয়েছি, আর চারিদিকে 4টে চেরি বসিয়েছি। আর ক্রিমটা খুলে চারপাশে 4টে দিয়ে দিয়েছি সাদা ক্রিমের পাশে।